আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই সরকারের উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 12 আগস্ট যুক্তরাষ্ট্রভিত্তিক ঠিকানায় খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানে এসে তিনি নিজেই জানান, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এড়াতে তফসিল ঘোষণার আগেই সরে দাঁড়াবেন। 2018 সাল থেকেই রাজনীতিতে সক্রিয় আসিফের এমন ঘোষণাকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে। নাহিদ ইসলামের মতো তিনিও কি তবে এনসিপিতে যোগ দিচ্ছেন? রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা। ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সরকার ছাড়তে পারেন, তবে এনসিপিতে যোগ দেয়া বা প্রার্থী হওয়া নিয়ে সরাসরি কিছুই জানাননি তিনি। রাজনৈতিক মহলে কানাঘুষা, কুমিল্লা 3 আসন থেকেই হয়তো জাতীয় নির্বাচনে লড়াইয়ে নামবেন আসিফ। তবে বিএনপি নেতা এবং সাবেক এমপি কায়কোবাদের সঙ্গে তার টানাপোড়েন তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে। তবে আসিফের দাবি, তিনি জাতীয় পর্যায়ের রাজনীতি করতে চান। স্থানীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা তার লক্ষ্য নয়, ঢাকাই তার কেন্দ্র। এদিকে অতীতে জাতীয় নাগরিক পার্টি গঠন কেন্দ্রিক বিরোধে ঢাকা বাংলা মোটরের রূপায়ণ সেন্টারে যাওয়া নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সাম্প্রতিক সময়ে বাবাকে ঘিরে সমালোচনার মুখে পড়েছেন এই উপদেষ্টা। তবে এসবকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার হিসেবেই আখ্যা দিয়েছেন আসিফ। জানিয়েছেন, এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি সদাই প্রস্তুত। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা আসিফ মাহমুদ একসময় ছাত্র অধিকার পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর 2023 সালে নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করেন, যা আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে আন্দোলনে ছিল সামনের সারিতে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।